বাংলাদেশের জনগণের উপরে জুলুম চালানো হয়েছে, বাংলাদেশে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এই সাংবাদিকরা সেই গণহত্যার পক্ষে তারা বয়ান তৈরি করেছে দিনের পর দিন। এমনকি জুলাই বিপ্লব চলাকালীন সময়ে তারা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে তারা জুলাই বিপ্লবীদের হত্যা করবার জন্য তারা পরামর্শ দিয়ে এসছে, এবং সেই সমস্ত ইউটিউবে এখনো তাদের বক্তব্য আপনারা দেখতে পাবেন। সেই বক্তব্যগুলোর জন্য আজ পর্যন্ত তাদের কিংবা তাদের সমবর্তীদের কাছ থেকে আমরা কোন রকম অনুশোচনা আমরা শুনতে পাই নাই। তার মানে তাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। এটাই ছিল সাংবাদিকদের একাংশের কর্মকাণ্ড গত 15 বছরে। সাংস্কৃতিক ফ্যাসিবাদ ও ভারতীয় সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। আপনাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। 2 নম্বর, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজমনির বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় সাম্রাজ্যবাদকে কোনো ছাড় দেওয়া যাবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে করে ভারতীয় হেজমনি আমার বাংলাদেশে ফেরত আসতে পারে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বেশির আস্বাদন দেখতে পাচ্ছি, এবং এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। যে কথাটা একটু আগে আমাদের সাংবাদিক নেতারা বলে গেছে, এবং এই সতর্কতা আমরা যদি রাখতে না পারি তাহলে আবারও আমাদের জনগণের স্বাধীনতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এটা সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার। তো এই যে ফ্যাসিস্ট শক্তি, এই যে সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তি যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, কেন নিয়ন্ত্রণ করতে চেয়েছে? প্রথম কারণ হচ্ছে তারা একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থ, তারা সেই স্বার্থের পক্ষে তারা কাজ করেছে। প্রথমত সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভুত্ব বাংলাদেশে কায়েম করতে চেয়েছে, এবং সেই কায়েমের পক্ষে তারা বয়ান তৈরি করেছে। আর দ্বিতীয়ত ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থের প্রমাণ আমরা দেখতে পেয়েছি যে 15 বছরে এই সমস্ত মিডিয়ার লোকজন কিভাবে কত টাকার মালিক হয়েছে। মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার এই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দূষর আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো ধরনের ফ্যাসিবাদী শক্তি যেন আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি হয়ে ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের বিরোধিতার বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ছাড় নাই, ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না, এবং সেই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের চেহারাতেই আসুক কিংবা জাতীয় পার্টির চেহারাতে আসুক, ফ্যাসিবাদী শক্তিকে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আমাদের মনে রাখতে হবে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল, জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে টিকে থাকার জন্য। 15 বছর বৈধতা দিয়েছে তাদেরকে, প্রতিবার নির্বাচনের নামে একটা তামাশা করেছে। এটা এরশাদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা সকলে মিলে, এবং আপনাদের জাতীয় পার্টির চিটাগাং নেতারাও এদের সাথে জড়িত ছিলেন। আপনাদের তাদের কথা স্মরণে রাখা উচিত যে তারা বাংলাদেশ সরকারের, বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে তারা কাজ করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আফজাল আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দরা। ওই মুক্তিযুদ্ধের রাজাকাররা সেরকম অত্যাচার করেনি যেভাবে 2018 সাল 24 সালের নির্বাচনে ধরে ধরে বাংলাদেশের মানুষকে নির্যাতন করা হয়েছে। গত 16 বছর নির্যাতন করা হয়েছে। কাজেই সাংবাদিকরা কিন্তু সত্যি কথাই বলেছে যারা বলার, আর যারা সত্যকে মিথ্যা বলেছে, সত্যকে ঠিকমতো প্রতিস্ফুটিত করতে পারেনি, তারা ওই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং নিক্ষিপ্ত হবে সবসময়। আমরা তাই আজকে মাহমুদ ভাইয়ের আজকের এই আগমনে আমরা ওনাকে স্বাগত জানাই। উনি সত্য কথা বলুন, ন্যায়ের পক্ষে কথা বলুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, নিষ্পেষণের বিরুদ্ধে কথা বলুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, নির্যাতনের বিরুদ্ধে কথা বলুন, ন্যায়ের পক্ষে কথা বলুন, সত্যের পক্ষে কথা বলুন। উনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য কথা বলুন, এই আশাবাদ ব্যক্ত করেন। সবাই বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের ইতিহাসে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের উপর দমন নিপীড়নের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। আর প্রেস ক্লাবে যদি আসতে চান সাংবাদিক হিসাবে,
আপনাদেরকে আমরা না করিনি। স্বীকার করতে হবে, ফেসিবাদের নিন্দা করতে হবে, ছাত্র হত্যার নিন্দা করতে হবে। আপনি ভুল করেছেন, এটা স্বীকার করতে হবে। আপনাকে মুস্তাকে দিতে হবে। শেখ হাসিনার 17 বছরের শাসনে আমরা নিন্দা করি, শেখ হাসিনার ছাত্র হত্যার নিন্দা করি, 62 জন সাংবাদিক হত্যার নিন্দা করি, জুলাই আন্দোলনে 5 জন সাংবাদিক হত্যার নিন্দা করি, এবং যারা ছাত্র হত্যা করেছে আমরা তাদের শাস্তি দাবি করি, শেখ হাসিনার শাস্তি দাবি করি। এটা আপনাকে মুস্তাকে দিয়ে প্রেস ক্লাব আসতে হবে। শুধু গণমাধ্যমের সাইনবোর্ড ঝুলিয়ে আপনি প্রেস ক্লাব আসবেন, এটা হবে না। আর যারা নিরহ, যারা এগুলো করতেছিলেন না, বাধ্য হয়ে নানানভাবে রূপদান করছেন, তাদেরকে আমরা ওয়েলকাম করি। যারা সরাসরি ছাত্র হত্যায় জড়িত আসামি, তাদেরকে আমরা ওয়েলকাম করবো না, তাদেরকে মুস্তাকা দিয়ে এখানে আসতে হবে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।